বৃষ্টি ভেজা রাতে যদি প্রিয়জন থাকে পাশে তাহলে কিন্তু বৃষ্টি ভেজা রাতটা আরও সুন্দর হয়ে ওঠে। অনেক দিন পর বৃষ্টি ভেজা রাতে সন্ধ্যার সময় নিজের প্রিয়জনের সাথে সন্ধ্যার পরে একটু ঘুরে আসলাম। খুব মনে চাচ্ছিল বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো একটু ঘুরে আসি। হাজব্যান্ড সাথে সাথে রাজি হয়ে গেল। আর এই যে বৃষ্টি ভেজা রাস্তায় ঘুরে ফিরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাত 8টা থেকে। রাত 8টার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পরে একটু বাইরে বের হলাম। ওর বাবাকে বললাম যে চলো তুমি একটু ফ্রি আছো, একটু ঘুরে আসি। ফ্রি সময়ে নিজের প্রিয়জনের সাথে সময় কাটাতে কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগে। ওর বাবার সাথে সাথে রাজি হয়ে গেল। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন হাঁটাহাঁটির পালা। হাঁটতে হাঁটতে একদম এই যে বাংলাদেশ এবং ভারতের যে রেলওয়ে স্টেশনটা আছে সেইখানে এসে পৌঁছে গেলাম। বৃষ্টিতে রাস্তা ঘাস সব ভিজে, মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। প্রকৃতিটা একদম ভিজে, প্রচুর গরম উঠেছিল, এখনও ভিজে একদম সতেজ হয়ে গিয়েছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের রেলওয়ে সংযোগ স্টেশন। তো এখান থেকে ভারতেও যাওয়া যায়। আপাতত স্টেশনের ট্রেন এখন বন্ধ আছে, কারণ বাংলাদেশ থেকে এখন ভারতের ট্রেন যাতায়াত এই মুহূর্তে বন্ধ আছে। কিছুদিন পর হয়তো এটা আবার ঠিক হয়ে যাবে। রাতের মেঘলা আকাশ, বৃষ্টির রাস্তা সব কিছু ভিজে এত সুন্দর লাগতেছে এখানে হাঁটতে। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে সবজির বাজারে গিয়েছিলাম। বেশ কিছু সবজি নিয়েছি আর কিছু সিজনাল ফল নিয়েছি। তো কি কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি এখন শেয়ার করতেছি। বাসায় কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ নিয়েছি, কাঁকরোল নিয়েছি, পটল নিয়েছি। আর এখানে দেখা যায় বিকেলের দিকে একদম তরুণ তরুণ সবজি, যেগুলো মানে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে অনেকে সেল করে, সেই রকম সবজিটা পাওয়া যায় আর একদম কচি কচি। তো এইখানে ধুন্দুল বলে নাকি এগুলাকে কদর বলে, তো সেগুলো কিনে নিয়ে এসেছি। তো এখন সব সবজিগুলা গুছিয়ে রাখবো, কারণ এখন তো রাত, এগুলো আমি আর সাইজ করতে পারবো না। কালকে দেখা যাবে যে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পরে এগুলো আমি কাটাকাটি করে তারপর রান্না করব। তো এখানে কিন্তু আমি জাম নিয়েছি। জাম কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল। তো জাম দেখতে পাইলাম অনেক বড় বড়, জামগুলাও নিলাম। আর ওর বাবাকে বললাম যে এগুলো হচ্ছে লবণ দিয়ে মেখে খেতে কিন্তু খুব পছন্দ করি আমি, তো এই জন্যই নিয়ে দিয়েছে সে খুব একটা জাম পছন্দ করে না। তারপরে নিয়েছি হাঁসের ডিম, কারণ আমার ছেলের খুব পছন্দ। সিদ্ধ হাঁসের ডিম পেলাম, তো সেই হাঁসের ডিমটাও নিয়েছি। এখন সবগুলো সবজি আমি এই যে গুছিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো ছিলে আমার ছেলে এবং আমরা সবাই মিলে খেয়ে নিব। সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে ডিম ছিলে আমি এবং আমার হাজব্যান্ড খেয়েছি, আর আমার ছেলেও এই যে মাশাল্লাহ ডিম খাওয়া শুরু করে দিয়েছে। দেখা যায় টুকিটাকি সবজির বাজার করতে গেলে হাঁসের ডিম প্রায় দিনই কিনে আনা হয়, আর সবসময় তো শেয়ার করা হয় না সব কিছু, কারণ হাঁসের ডিম খুব পছন্দের একটা খাবার। আর আমার ছেলে ডিম সিদ্ধ সবচেয়ে বেশি পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসা, সাথে সাথে আমাদের জন্যও কিছু নিয়ে এসেছি। তো এখানে কিন্তু আমার ছেলে মাশাল্লাহ ডিমটা অনেক মজা করে এবং অনেক এনজয় করে খাচ্ছে, আর তার জন্য একটা ডিম একটু বেশিই নিয়েছি। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং সবাইকে। এটা ছিল পরের দিন সকালবেলায় স্কুলে যাওয়ার আগে ভিডিও। খুব সকাল সকাল উঠে আমি সকালের নাস্তা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন খেয়ে ছেলে টিফিন নিয়ে স্কুলে চলে যাব। ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখা যায় কারেন্টের খুব সমস্যা, আর কারেন্ট নাই। কারেন্ট না থাকার জন্য দেখা যায় ভিডিওতে আলোর একটু সমস্যা হতে পারে, প্লিজ সবাই ম্যানেজ করে নেবেন। তো এখানে আগের দিন রাতের করলা ভাজি ছিল আর ডিম পোচ করে নিয়েছি, এগুলো দিয়ে আপাতত খেয়ে চলে যাব। আর এখানে ছেলের জন্য আমি পরোটা বানিয়েছি, তো ওগুলো একটু কেটে কেটে দিচ্ছি। আমি পরোটা, ডিম পোচ বা রুটি দিলে একটু কেটে দিই, তাহলে ওর হচ্ছে খাওয়ার সুবিধা হয়।
ডান হাতটা ধুয়ে ও কিন্তু খেয়ে নিতে পারে। তাছাড়া দেখা যায় 2 হাত দিয়ে রুটিটা ও ছিঁড়ে। এজন্য কিন্তু আমি টুকরা টুকরা করে কেটে দেই। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সে টিফিনটা খেয়ে নেয়। বাচ্চা বাসায় যতটুকু খায় দেখেছি টিফিন দিলে সম্পূর্ণ টিফিনটাই শেষ করে। তার কারণ ওখানে কিন্তু অনেক বাচ্চা আছে আর বাচ্চাদের সাথে মিশে বাচ্চা কিন্তু মাশাআল্লাহ সম্পূর্ণ টিফিনটা শেষ করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চাকে খাইয়ে দিয়ে বাচ্চার টিফিন গুছিয়ে দিয়েছি। ওদিকে ওর বাবা ওকে ড্রেস পরাইয়ে দিচ্ছে আর আমি এখানে যে পায়েস রান্না করেছিলাম সেটা ফ্রিজে ছিল। তো পায়েস দিয়ে ভাজি দিয়ে রুটিটা খেয়ে তারপর আমিও রেডি হয়ে ওর স্কুলে বের হব। স্কুল ছুটি না থাকলে দেখা যায় রেগুলার আমার একই রুটিন একই নিয়মে চলতে হয়। প্রত্যেকদিন সকালে উঠে নাস্তা কমপ্লিট করে টিফিন রেডি করে দুপুরের কিছু রান্না করে তারপরে বের হয়ে যেতে হয়। আর নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিজে নাস্তা করে তারপরে বের হতে হয়। এটার জন্য আলাদা প্যারা তো আছেই। এত প্যারা এত ব্যস্ততার মাঝেও যদি আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসে, আপনার প্রিয়জন আপনাকে নিজের মতো করে সময় দেয়, প্রিয়জনের সাথে বাইরে গিয়ে সময় কাটান, তাহলে দেখবেন মনটা অনেক ভালো হয়ে যায়। আমার যখন খুব বোর লাগে, খুব খারাপ লাগে, তখনই আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বের হয়ে যাই ঘুরতে। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার একটু কাশি হয়েছে, প্রচুর পরিমাণে ঠান্ডা জমেছে। বাড়িতে যে ঈদ করতে গিয়েছিলাম গরমে এই অবস্থা হয়েছে, তো আমি কাশির সিরাপটা খেয়ে নিচ্ছি। কাশির সিরাপ খেলে দেখা যায় প্রচণ্ড পরিমাণে ঘুম আসে, কি করব জানি না, শুধু ঘুমাইতে ইচ্ছে করে। এদিকে আমি এই যে রেডি হয়ে গিয়েছি আর এখন হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব আর ছেলেকে আপনাদের সাথে শেয়ার করব, সেও রেডি হয়ে গিয়েছে। তো এই যে আমার ছোট্ট রাজকুমার, তাকেও রেডি করে দিয়েছি। এখন মা এবং ছেলে নিত্যদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এর মাঝখানে স্কুল শেষ করে বাসায় চলে এসেছি আর এই যে গতকাল রাতের যে সবজি সেগুলো এখন কাটাকাটি করে দুপুরের রান্না কমপ্লিট করব। অফ ক্যামেরায় আমি 2টা বেডরুম গুছিয়েছি, বাসা ঝাড়ু দিয়েছি, সব কিছু কমপ্লিট করেছি। তাছাড়া দেখা যায় যে অনেক কাজ জমে থাকে। যেহেতু ছোট বাচ্চা আছে, প্রত্যেক দিন আমাকে বাসা গুছাতে হয়। এটা আমার নিত্যদিনের আরও একটা কাজের মধ্যে পড়ে গেছে। তো এখানে আমি পটলগুলা ছিলে কেটে নিয়েছি আর ওইখানে আমি ধুন্দুলগুলাও কেটে নিয়েছি। এটাকে আসলে ধুন্দুল না কদর কি একটা বলে, আমি এটার নাম সঠিক জানি না। তো যাই হোক, এটা কিন্তু আমার কাছে ভাজি করলে বেশ মজা লাগে আর আজকে এটা আমি ডিম দিয়ে ভাজি করেছি। তো এখানে আমি সব কিছু মেখে নিয়েছি হলুদ লবণ এবং মশলা দিয়ে আর এখন হচ্ছে 2টো চুলায় ধরিয়ে নিব, যেহেতু রান্না দেরি হয়ে গিয়েছে। 2 চুলায় বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নার পর আমার গোসল আছে, বাচ্চার গোসল আছে, তারপরে খাওয়া আছে, নামাজ আছে, জানি না কতগুলো কাজ শেষ করতে হবে। নির্দিষ্ট টাইমের মধ্যে প্রতিদিন চেষ্টা করি কাজগুলো শেষ করতে, মাঝে মাঝে এলোমেলো হয়ে থাকে। তো এখানে আমি পটলগুলো একে একে দিয়ে সবগুলো পটল সুন্দর করে ভেজে নিব। পটলগুলা সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখন আমি এই যে ধুন্দুলগুলা ভেজে নিব। বারবার ধুন্দুল বলতেছি, আমি কিন্তু আসলেই জানি না এটার আসল নাম কি। অনেক সবজিরই নাম জানি না, কিন্তু সবজি খাই আর কি। এটাকে ধুন্দুল বলে না কি বলে, যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে নামটা মুখস্থ করে নিব। তো এপাশে পটলগুলা এই যে একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করে নিব। তো এখানে আমি এই যে লাস্টের দিকে একটু পেঁয়াজ দিচ্ছি আর পেঁয়াজ লাস্টের দিকে দিলে দেখা যায় যে ভাতগুলা গরম ভাত দিয়ে যখন খাবো পেঁয়াজগুলা তখন খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। এখানে আমার ধুন্দুলগুলো অনেকটাই হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটার মাঝখানে ডিম দিয়ে তারপরে ভাজি করে নিব। ধুন্দুল আসলে আমার কাছে ডিম দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো আমি হচ্ছে একটু ডিম দিয়ে ভাজি করেছি কম পরিমাণে ঝাল দিয়ে, যেহেতু বাচ্চার জন্য রান্না করতেছি, বাচ্চা খাবে। তো অলরেডি আমার রান্না বান্না কমপ্লিট। এই দেখেন পটল ভাজি করে নিয়েছি আর এখানে আমি ধুন্দুল ভাজিটা সুন্দরভাবে বেড়ে দিব।
এগুলোর সাথে একটু মাংসও আছে, অফ ক্যামেরায় সেটা গরম করে নিয়েছি। তো এগুলো দিয়েই দুপুরবেলা খেয়ে নিব। আসলে দেখা গেছে স্কুল থেকে এসে অনেক টায়ার্ড লাগে, যত তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে একটু রেস্ট নিতে পারি ততই ভালো লাগে। তো দেখেন মাশাল্লাহ ভাজিগুলো কিন্তু খুব মজা হয়েছিল। আর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ এগুলো দিয়েই অনেক ভাত খেয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় রেস্ট করেছি, অনেক কাজ করেছি, সেগুলো কাজ আর শেয়ার করলাম না। তার একদম সন্ধ্যার পরে আম কেটে নিয়ে এসেছি, কারণ বাচ্চা বলে আম খাবে আর ওর বাবাও খাবে। তো ওর বাবার জন্য ব্ল্যাক কফি রেডি করে নিয়ে আসলাম, আমার জন্যও নিয়ে আসলাম, তার সাথে সাথে আম খাইয়ে নিব। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার গাছ পাকা আম অনেক খাইলাম। আম খাইতে খাইতে আর আম যেন আমার এখন খেতেই ইচ্ছে করতেছে না। তো এখানে এই যে ব্ল্যাক কফি আর আম খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিব। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।